ওয়েলকাম টু আওয়ার ল্যাব। তো আজকে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে গিয়ে এখানে আমার স্টুডেন্ট আছে, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো হচ্ছে গিয়ে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করছি ফাইনালি, যে আমাদের মার্কেটে দুই ধরনের আইপিএস বা ইনভার্টার যাই বলি না কেন অ্যাভেলেবল, যেটা ডিসি থেকে এসি করে আর কি, হ্যাঁ। তো এই দুই ধরনের আইপিএস এর সাথে আমরা একটু পরিচয় হব আর কি। আসলে মার্কেটে আপনার কাছ থেকে শুনতে চাই, যেহেতু আপনি এই জিনিসগুলো আর কি নিজে বানান আর কি, হ্যাঁ আপনার এই বিষয়ে বিজনেস আছে। তো মার্কেটে বর্তমান সময় কি কি ধরনের আইপিএস বা ইনভার্টার অ্যাভেলেবল আপনি যদি একটু বলেন। মার্কেটে স্যার সাধারণত ওয়েভ মানে চিন্তা করতে গেলে স্কোয়ার ওয়েভ এবং সাইন ওয়েভ, এই দুইটা ওয়েভকে কেন্দ্র করে দুই ধরনের সাধারণত আইপিএস। আইপিএসসি পাওয়া যায় স্যার। একটা ডিএসপি আছে, সাইন ওয়েভ আছে। ওকে। হ্যাঁ, আর ডিএসপি এবং সাইন ওয়েভ দুইটারই ওয়েভই এলাকা আমাদের ওকে। ইয়া সাইনোসয়েডাল। সাইনোসয়েডাল স্যার। ওকে। আর স্কোয়ার ওয়েভ আছে, স্কোয়ার ওয়েভের মধ্যে স্কোয়ার ওয়েভে আমাদের যে ফ্যানের সাউন্ডগুলো আর কি, যে হ্যাঁ, হারমোনিক থাকে একটু সেটা হারমোনিক থাকে, শা শা শব্দ হয় আর কি, শব্দ right? হয়, হ্যাঁ। আর ডিএসপি তে পিওর সাইন ওয়েভ থাকার কারণে এই জিনিসটা আমাদের কোনো এবং সমস্যা এবং হয় না আর কি। ইউপিএস ডিএসপি ইউপিএসটা খুব পিওর কাজ করে স্যার। পিওর, হ্যাঁ। ইউপিএস পিওর সাইনোসয়েড থাকার কারণে হারমোনিক্স থাকে না এবং ফ্যান ট্যান এগুলো গরম হয় না, সাউন্ড হয় না, না। রেগুলেটরটাও ঠিক আছে। আচ্ছা, তো এখন আপনার হাতে দুটো ধরনের সার্কিট আমি দেখতেছি, বা আপনার নিয়ে আসছেন অ্যাকচুয়ালি, সত্য জি কথা স্যার, বলতে জি গেলে স্যার, জি আমরা স্যার, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টগুলোকে আমরা ল্যাবে টেস্ট করছি। জি স্যার। সো এখানে দুই ধরনের প্রোডাক্ট আছে। এই ফার্স্ট প্রোডাক্টটা সম্পর্কে আপনি যদি বলেন, এটা আপনারা ইন্ডাস্ট্রিতে যে আপনারা আইপিএস বানান এটাকে কি নামে পরিচিত এই সার্কিটটা? আমি এটা দেখতে পারতেছি এইখানে, আমি ফাইনাল টেস্টও করছি, অনেক কিছু টেস্ট করছি। এটা হচ্ছে একটা এইচ ব্রিজ ইনভার্টার যতটুকু বুঝতে পারছি। হ্যাঁ, এটা হচ্ছে গিয়া এইচ ব্রিজ ইনভার্টার কি, ওটা নিয়ে আমি অন্য ভিডিওতে কখনো বলবো। তো এখানে হচ্ছে আমাদের দুই সাইডে যে মসফেটগুলো আছে আর কি, এইচ ব্রিজে টোটালি হচ্ছে আমাদের চার চার টাইপের মসফেট লাগে, ঠিক আছে, এইচ কনফিগারেশনের জন্য। তো এখানে আমি একটু জাস্ট বলে রাখি আর কি, যে এই সাইডের যে মসফেটটা, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ব্যাটারির যে আমাদের হাই ভোল্টেজ সাইড যেটা, ঠিক আছে, তার সাথে জেনারেলি কানেক্টেড থাকবে। হ্যাঁ, এবং হচ্ছে আমাদের কে কে কানেক্টেড থাকবে সেটাও বলি আর কি। এটা হচ্ছে এইচ ব্রিজের আপার সাইডের যেটা আর কি, হাই ভোল্টেজ সাইডের আমাদের মানে যে দুই সাইডে দুইটা মসফেট থাকবে, তার দুইটা পার্ট আর কি। তিনটা মসফেট কি আমরা বলতে পারি যে এইচ ব্রিজের বাম সাইডে, এবং তিনটা মসফেট হচ্ছে আমাদের এইচ ব্রিজের ডান সাইডের মসফেট। এইখানকার মসফেটগুলোর আমাদের ড্রেনগুলো একই থাকবে, হ্যাঁ, কিন্তু সোর্সগুলো থেকে আমাদের সিগন্যালগুলো হচ্ছে যেহেতু আর কি আউটপুটে যাবে, সেই সোর্সগুলো আমাদের আলাদা থাকবে, সেগুলো আমি অলরেডি চেক করা আছে। আর নিচের সাইডের মসফেটের কথা যদি আমি বলি, সেখানেও আপনারা জানেন আর কি, যে আমাদের ইয়ার জন্য এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে আমরা যে মসফেটগুলো ইউজ করা হয়েছে, এখানে আইআরএফ 3205 আর কি, বা মার্কেটে অ্যাভেলেবল মসফেট, এটা ইউজ করা হয়েছে। আর এখানকার কথা বলে, সে এইখানকার দুইজনের ড্রেন হচ্ছে আলাদা মসফেটের। এই দুই দুই যে মসফেট আমরা এইচ ব্রিজের লোয়ার সাইডের ডাইন সাইড এবং বাম সাইড যদি চিন্তা করি, যারা এইচ ব্রিজ বোঝেন তারা এতক্ষণে বুঝতে পারছেন বিষয়টা কি। তো এই নিচের যে সোর্স টার্মিনালগুলো, দুই মসফেটের সোর্সগুলো কমন, সেটা আমি নিজে চেক করে দেখছি। সো ফাইনালি এটা যে এইচবি, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই, কারণ এটা হচ্ছে একটা মার্কেটে কিনা সার্কিট, যেটা আমরা টেস্ট করতেছিলাম এবং তার ইন্টারনালি কি কানেকশন আছে সেগুলো বোঝার চেষ্টা করতেছিলাম। হ্যাঁ, তো সোর্সগুলো একসাথে কানেক্টেড আছে, বাট ড্রেনগুলো হচ্ছে আলাদা আলাদা। এবং আমি আবারও একটু বলে নেই, যেহেতু এইচ ব্রিজ কনফিগারেশন, সো উপরের টার্মিনালের যে মসফেটগুলো আছে, এই মসফেটের যে আমাদের সোর্স আর এইটার ড্রেন হচ্ছে একই হওয়ার কথা আর কি, ঠিক আছে। লজিক্যালি আমরা যদি করি আর কি, এইচ ব্রিজের কনফিগারেশন চিন্তা করি, সেটা একই হওয়ার কথা। আর হচ্ছে যে এইখানকার যে গেট, যে আমাদের নিচের যে মসফেটের গেটগুলো আছে, ঠিক আছে, এটা এইচ ব্রিজের লোয়ার সাইডের মানে দুই সাইডের ডান সাইড এবং বাম সাইডের যে মসফেটগুলো আছে, হ্যাঁ, সেই মসফেটগুলো এবং এদের গেট সিগন্যালগুলো হবে কমপ্লিমেন্টারি, ঠিক আছে। একটা যখন চালু থাকবে আর একটা চালু থাকবে না। এবং এই পালসগুলো আসবে হচ্ছে পিডাব্লিউএম সিগন্যাল, যেটা হচ্ছে আমাদের এইখানে একটা মাইক্রো কন্ট্রোলার আছে। হ্যাঁ, এই মাইক্রো কন্ট্রোলার মডেলটাও আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে একটা পিক মাইক্রো কন্ট্রোলার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পিক মাইক্রো কন্ট্রোলার, যেটার এই নাম্বারটা কি দেখা যায় না, হ্যাঁ, এটার নাম হচ্ছে গিয়ে আমাদের ডিএসপি পিক 30F। হ্যাঁ, দেন হচ্ছে আমার 2010, ঠিক আছে। আমি আবারও বলি আর কি, ডিএসপি, হ্যাঁ, মানে ডিএস পিক মাইক্রো কন্ট্রোলারের 30F2010 মডেল, ঠিক আছে। আর তেমন কিছু, এটা হচ্ছে মেইন মাইক্রো কন্ট্রোলার, যেটা আমাদের পুরো ওই সিগন্যাল জেনারেশনের জন্য এটা কাজ করে এবং এটাকে প্রোগ্রাম করা যায়। সাথে একটা এলসিডি ডিসপ্লে আছে, হ্যাঁ, 16:2 ম্যাট্রিক্স যেটাকে আমরা বলি আর কি। এটা হচ্ছে আমাদের এই প্রোগ্রাম অনুসারে বিভিন্ন ধরনের সে ডাটা আসে, ইনপুট গুলাকে শো করে, আউটপুট কতটুকু লোড আছে, কতটুকু কারেন্ট যাচ্ছে, কতটুকু ভোল্টেজ আছে, এগুলো সার্বিকভাবে শো করে। তো এটা গেল আমাদের হচ্ছে গিয়ে
যে আমাদের বাজারেও যেটা আর কি ডিএসপি বলে পরিচিত আর কি। অ্যাকচুয়ালি ডিএসপির অর্থ হচ্ছে ডিফারেন্টিং ডিএসপি, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় বলি, বাট ওনারা হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রিয়াল এটাকে ডিএসপি বলার আমি কারণটাও বুঝতে পারছি। সামনে এটা একটা পিক মাইক্রো কন্ট্রোলার এবং সামনে ডিএস আছে এবং ওই পিকের কারণে একসাথে বলে ডিএসপি, যেটা অ্যাকচুয়াল কথা। বাট ডিএসপি ইজ ডিফারেন্ট থিং ইন দ্য সেন্স অফ কি বলবো আর কি একাডেমিক সাইডে আর কি। বাট ওনাদের ইন্ডাস্ট্রিয়াল সাইডে যারা আইপিএস ম্যানুফ্যাকচারিং করে বা বিজনেস করে অ্যাকচুয়ালি বলবো আর কি, তারা হচ্ছে এটাকে ডিএসপি বলে পরিচিত। সো এটা নিয়ে আসলে আর্গুমেন্টের কিছু নাই। ওকে, সো এইদিকে আমি আশা করি যে বিষয়গুলো আপনাদের সাথে ক্লিয়ার হয়েছে। আর এখন যাব হচ্ছে আমরা এইখানে আরও একটা সার্কিট আমরা যেটা দেখতে পারতেছি, এই সার্কিটটা নিয়ে যদি আপনি কিছু বলেন আর কি। ঠিক আছে, এই সার্কিটটা নিয়ে বলেন একটু আপনার কাছ থেকে শুনতে এটা চাই। সিম্পল স্যার, এটা হলো একটা স্কোয়ার ওয়েভ সার্কিট। এটা হলো ডিএসপি সার্কিটটা আসার আগেও মানে এই 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 সিস্টেমটা, এটা স্কোয়ার ওয়েভ সার্কিট, এটা আসার আগে মেটাল ট্রানজিস্টারে আমরা 3055 বা 3773 দিয়েও করা হতো 2N। তো ওইটার পরবর্তীতে এটা আর কি একটু আপডেট হয়ে আসছিল। এটা হলো P55 দিয়ে করা বা G44 দিয়েও আমরা এটা ড্রাইভ করে থাকি। পাওয়ার বোর্ড এটা হলো ফ্রিকোয়েন্সি বোর্ড। ওকে, তো এটা দিয়ে স্যার আমরা আজকে আমাদের যেটা হাতে ট্রান্সফার ছিল না, এটা দিয়ে আমরা এটার ফ্রিকোয়েন্সি ভোল্টেজটা ইনপুট করে আমরা এটা থেকে আউটপুট করার চেষ্টা করেছিলাম স্যার। আচ্ছা, আমি এখন হালকা একটু এক্সপ্লেনেশন দেই। এটার কাহিনী হচ্ছে গিয়ে যে আমাদের এই যে বোর্ডটা আমরা এখানে দেখতে পারতেছি, এই বোর্ডটা অ্যাকচুয়ালি এখান থেকে ফ্রিকোয়েন্সি জেনারেট করবে আর কি। ঠিক আছে, সিগন্যাল ওটা থাক, ওটা আবার পরে ধরা যাবে, সমস্যা নেই, ওটা থাক। তো এটা হচ্ছে আমাদের এখানে অ্যাকচুয়ালি যে ইয়ে আছে, একটা পিডাব্লিউএম আইসি আছে। ঠিক আছে, বাকি হচ্ছে মসফেট ড্রাইভার আছে, আর তেমন কিছু নাই। ওকে, আর বাদ বাকি হচ্ছে আমাদের এখানে ভোল্টেজ রেগুলেটর খুব সিম্পল সার্কিট একটা। এখান থেকে সোজা কথা হচ্ছে যে আমাদের দুইটা মানে কমপ্লিমেন্টারি সিগন্যাল বা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি জেনারেট করবে আর কি। ঠিক আছে, দুই ধরনের, একটা হচ্ছে আমাদের মসফেটের আর কি এই সাইডের মসফেটটাকে হ্যান্ডেল করবে, আর একটা হচ্ছে এই সাইডের মসফেটটাকে হ্যান্ডেল করবে। তো এটার মেইন কনসেপ্ট যেটা, সেটা আমি এখান থেকে আপনাদেরকে একটু বলি আর কি। যে এইটা হচ্ছে আমাদের মনে করেন, হ্যাঁ আপনি এই টার্মিনালটাও এর সাথে লাগাই দেন। হ্যাঁ, এটা এই দুই টার্মিনাল হচ্ছে আমাদের এই সেন্টার ট্যাপের দুই সাইডে থাকবে। তাহলে কি ঘটনাটা ঘটতেছে, আর এটা থাকবে, হলুদটা থাকবে হচ্ছে আমাদের ব্যাটারি প্লাসের সাথে। তাহলে আমি একটা কথা বলি, সাপোজ মনে করেন আমরা যদি, আর ব্যাটারির নেগেটিভ টার্মিনাল তো হচ্ছে আমাদের যে ওই ইয়ার সাথে থাকবে, সার্কিটের সাথে থাকবে পাওয়ার বোর্ডের। তো আমি যদি হচ্ছে মনে করেন ইয়া করি আর কি, যে এই সাইডের মসফেটটাকে টার্ন অন করি, তাহলে হচ্ছে কি আমাদের এই ব্যাটারির প্লাস থেকে আমাদের এই হাফ যে ইয়াটা আছে, সার্কিট আছে, হাফ সার্কিট বলতে বোঝাচ্ছে আর কি যে আমাদের সেন্টার ট্যাপের হাফ পোর্শন সে হচ্ছে এনার্জাইজ করবে। তার মানে আমাদের প্রথমবার কারেন্ট মনে করেন এই দিক দিয়ে ঘুরে মনে করেন আপনার এই দিক দিয়ে সে ভিতরে ঢুকতেছে আর কি। ওকে, তো আমরা পরের পোর্শনে কি করব, এটাকে বন্ধ রেখে আমরা এই সাইডটাকে চালু করব। তাহলে তখন কি হচ্ছে, তখন হচ্ছে আমাদের কারেন্টটা এই দিক দিয়ে ঢুকে এখন সে হচ্ছে গিয়ে এই দিক, এই যে আরেকটাতে তার আছে, সে এই তার দিয়ে বার হবে। তার মানে প্রথমবার সে যদি আমাদের মিডিল দিয়ে এদিক দিয়ে ঢুকে, আমি হাতের ইয়ার মাধ্যমে বোঝাই, এই দিক থেকে হলুদ দিয়ে ঢুকে এদিকে নীল দিয়ে বের হয়, পরের বার কী করবে, এইখান দিয়ে হলুদ দিয়ে ঢুকে ওই সাইডে নীল দিয়ে বের হবে। ওকে, তো এটার কারণে সুবিধা কি, তার মানে একবার আমাদের যে পোলারিটির ভোল্টেজ সে ইয়া করবে, এসি ভোল্টেজ জেনারেট করবে, এই সাইডে আউটপুট টার্মিনাল আছে যে ইয়া জেনারেট করবে। ঠিক আছে, পরের বার সে অপোজিট পোলারিটির আমার সিগন্যালটা জেনারেট করবে। ওকে, যেটা আমাদের মেইনলি আর কি যে এসি সিগন্যালের যে মেইন ইয়া বলে আর কি। হ্যাঁ, যে থিম যেটা আমাদের পজিটিভ সাইকেল থাকবে এবং নেগেটিভ সাইকেল থাকবে, দুই সাইকেলে দুই ধরনের ভোল্টেজ আমরা দেখতে পাবো। তো ফাইনালি যেহেতু আমার স্টুডেন্টের সাথে কাজ করতেছিলাম, তো সার্বিকভাবে আমি ওনাকে বললাম যে আমাদের এত সিঙ্গেল ফেজ ইনভার্টার নিয়ে কাজ করতেছি, সো আমরা যদি 3 ফেজ ইনভার্টার নিয়ে কাজ করি আর কি, সো আমাদের একটা 3 ফেজ সিগন্যাল জেনারেট করতে হবে। সেটা অ্যাকচুয়ালি 3 ফেজ সিগন্যাল কি, এগুলা নিয়ে বললাম যে চলেন তাহলে আপনাকে একটু 3 ফেজ একটা সিগন্যাল আর কি জেনারেট করে দেখাই। আমাদের যেহেতু আমাদের ল্যাবের যে অসিলোস্কোপগুলো আছে সেটা হচ্ছে আমাদের গুড পারফেক্ট। তো ল্যাবের যে অসিলোস্কোপগুলো আছে, যেহেতু আমাদের হচ্ছে এখানে দুইটা চ্যানেল থাকে, সো আমরা হচ্ছে 3 ফেজের 3টা সিগন্যালকে আসলে দেখানোটা আমাদের জন্য বেশ টাফ আর কি, আমরা দেখাতে পারতেছি না। হ্যাঁ, সো আমরা হচ্ছে গিয়ে আমরা এখানে হচ্ছে আমাদের ল্যাবের যে সাপ্লাইটা, এই সাপ্লাই থেকে আমরা কি করছি, এই 3 ফেজ সাপ্লাই আপনারা যদি এখানে দেখতে পারবেন আর কি, যে এইখানে 3টা ইয়া আছে, এসি লেখা আছে এবং উপরে লাল দুটো কানেক্ট করছে, আর একটা ফেজকে কানেক্ট করিনি, এবং নিচে হচ্ছে আমাদের নিউট্রাল কানেক্টেড আছে। ঠিক আছে, নিউট্রাল মানে কালো তারটা। তো আমরা দুটো ফেজ নিয়েছি, একটা নিউট্রাল নিয়েছি রেফারেন্স। তো ওইটা নিয়ে আসার পরে আমরা কি করছি, অসিলোস্কোপের দুইটা চ্যানেলে আমরা এটাকে ইয়া করছি আর কি, ইনপুট হিসেবে দিচ্ছি আর কি, যে আমরা সিগন্যালটাকে দেখতে চাই। সো আমরা ফাইনালি এখানে অসিলোস্কোপ থেকে আমরা যদি দেখার চেষ্টা করি আর কি, এখানে কি দেখা যাচ্ছে, যে আমরা এখানে এই চ্যানেল 1 এবং চ্যানেল 2 যে ভোল্টেজগুলো, ঠিক আছে, দুইজনে হচ্ছে আমাদের 10 ভোল্ট করে আছে। এখানে দেখা যাচ্ছে চ্যানেল 1 হলুদ এবং চ্যানেল 2 হচ্ছে আমাদের স্কাই ব্লু।
সো দুটাকে আমরা দেখতেছি আমাদের 10 ভোল্ট করে আসছে এবং আমাদের যে ভোল্টেজের যে মানটা 10 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ড কি সেটাও আমরা দেখতে পাচ্ছি 49.9492 মানে 50 হার্টজ সিগন্যাল এবং এই সাইডে আছে আমাদের টাইম পিরিয়ড, ঠিক আছে। এই টাইম পিরিয়ডটা আমরা 20 মিলি সেকেন্ডের দিকে দেখতেছি আর ফ্রিকোয়েন্সিটা এই যে আমাদের 49 পয়েন্ট সামথিং সেটা আমরা দেখতেছি। হ্যাঁ, এখানে মেন ভ্যালু আর কি দুটাকে অ্যাভারেজ করলে পারে আর কি, মানে প্রত্যেক চ্যানেলকে অ্যাভারেজ করলে পারে তো জিরোই হবে সাইনোসয়েডকে, তাই না। আর ভি পিক টু পিক এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, দেখেন আমরা 60 ভোল্ট অ্যাকচুয়ালি ভি পিক টু পিক নিয়েছি। হ্যাঁ, এটাকে আসলে আমাদের আরএমএস ভ্যালু কত আছে সেটা আসলে ক্যালকুলেট করতে হয় আর কি। ভি পিক টু পিককে আমার 2 দিয়ে ভাগ করলে ভি পিক পাবো, দেন হচ্ছে ওটাকে √2 দিয়ে ভাগ করলে আমরা আরএমএস ভ্যালু পাবো, ওকে। আর হচ্ছে আমাদের লাইন টু লাইন যদি ভোল্টেজ বাইট করতে হয় তাহলে হচ্ছে আমরা একটা লাইন টু নিউট্রাল ভোল্টেজকে √3 টাইমস দিয়ে করবো, সেটাও আমি আমার স্টুডেন্টকে অ্যাকচুয়ালি এখানে দেখাইছি। সো ফাইনালি আমি আরও একবার হয়তো দেখাবো, সমস্যা নাই, কারণ হচ্ছে যেহেতু ভিডিও তো আর সবসময় করা হয় না, যেহেতু একবার করা হয়েছে জিনিসটা যাতে করে। তার আগে আমি একটা কাজ করি আর কি, যে এখানে আমরা যদি এই 3 ফেজ ভোল্টেজের করি আর কি, এটা তো ভেরিয়েবল যেহেতু, ঠিক আছে, আমি যদি চেঞ্জ করি তাহলে আমরা দেখবো যে এখানে অসিলোস্কোপে আমাদের ভোল্টেজের মান কমে বা বাড়ে, ঠিক আছে। এখন আমি বাড়াচ্ছি তো বাড়তেছে, ঠিক আছে। সো আমরা দেখতে পারতেছি এখানে ভি পিক টু পিক এর মান চেঞ্জ হয়ে গেছে এবং বর্তমান সময়ে আছে কত আমাদের, আপনারা দেখতে পাচ্ছেন 88, ঠিক আছে। আমি যদি এটাকে আরও চেঞ্জ করি, ঠিক আছে, তাহলে সে আরও হবে, ঠিক আছে। সে ফাইনালি আমরা একটা ভ্যালুতে নিয়ে গেলাম 94। যেহেতু আমাদের অসিলোস্কোপের এগুলো একটা লিমিটেশন আছে, সো আমরা বেশি ভোল্টেজ পর্যন্ত আসলে ইনপুট দিব না। সো আমরা লোয়ার ভোল্টেজের দিকে আবার নিয়ে আসি। আমরা যদি ভোল্টেজ এটাকে চেঞ্জ করি, কমাই, তাহলে আমরা দেখবো যে আবার ভোল্টেজটা কমে গেছে, ঠিক আছে। আমরা 40 ভোল্টে পিক টু পিক আপাতত মনে করেন রাখি, ঠিক আছে, 40 ভোল্ট। তাহলে আমরা একটা ক্যালকুলেশন, সুন্দর ক্যালকুলেশন করতে পারবো, ওকে। 40 ভোল্টের আশেপাশে রাখি, সাপোজ 44 ভোল্ট আছে এখন, ঠিক আছে, পিক টু পিক। তো এখন আমার যেটা বলতেছিলাম আর কি, 44 ভোল্ট পিক টু পিককে যদি আমরা করি আর কি, 44কে আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 22 ভোল্ট। আর 22কে যদি আমরা √2 দ্বারা ভাগ করি, সেটা আমরা যে ভোল্টেজটা আসবে সেটা আপনারা ক্যালকুলেট করে দেখবেন। হ্যাঁ, সো ওইটা আপনারা ক্যালকুলেট করে দেখলে পরে, ঠিক আছে, আমাদের অসিলোস্কোপ কী হলো দাঁড়ান ওইখানে, ঠিক আছে, সমস্যা নেই। এখানে রান দিলে পর আবার চলে আসবে, ওই স্লিপ মোডে চলে গেছিলো। তো হচ্ছে গিয়ে আমরা এখন হচ্ছে গিয়ে যদি দিয়ে দেখি আর কি, যে ভোল্ট মিটার দিয়ে মাইপে দেখি আর কি। আমি যেহেতু আর কি এই রানিংয়ে ক্যালকুলেটরটা ইউজ করতে পারতেছি না, ওটা আপনারা টেস্ট করে দেখবেন আর কি, যে আমরা 40 ভোল্ট যে পিক টু পিক সিগন্যাল ছিল, ঠিক আছে, ওইখান থেকে আমরা পিক পাইছি হচ্ছে গিয়ে 40 ভোল্ট, রাইট। হ্যাঁ, 40 ভোল্ট এবং 40কে 2 দিয়ে ভাগ করার পরে আমি আবার একটু রিপিট করি আর কি। আমাদের পিক টু পিক ভোল্টেজ হচ্ছে এখানে দেখাচ্ছে এই 44 বা 45 ভোল্ট, ঠিক আছে। 45 ভোল্টকে আপনি 2 দিয়ে ভাগ করেন মানে 22.5 ভোল্ট, এটাকে √2 দিয়ে ভাগ করলে আপনি আরএমএস ভোল্টেজ পাবেন। সেটা আমরা এখন মাল্টিমিটার দিয়ে এসি মোডে যেয়ে আমরা চেক করে দেখাবো, ঠিক আছে। এখন এসি মোডে আছে, তো এখানে আপনি যদি দেখেন যে আমরা হচ্ছে গিয়ে লাল টার্মিনাল একটা হচ্ছে ব্লু নিচে, তাই না, আর হচ্ছে একটা লালের সাথে কানেক্টেড আছে। সো আপনি যদি ধরেন তাহলে এখানে দেখা যাবে কত 15 ভোল্ট, ঠিক আছে। আপনারা ক্যালকুলেট করলেও দেখতে পারবেন 22কে √2 দিয়ে ভাগ করলে 15-এর আশেপাশে থাকে, ঠিক আছে। আর আমি আরেকটা কথা বলছিলাম যে আমাদের তাহলে ফেস টু ফেস বা হচ্ছে লাইন টু লাইন ভোল্টেজ যেটা, সেটা আমরা দেখবো এখানে আপনি কানেক্ট করেন লালের সাথে, তাহলে এইটা হবে কি আমার 15কে √3 দিয়ে গুণ করলে যে ভোল্টেজ পাই আমরা সেই ভোল্টেজ আমরা দেখবো আর কি। সেটা হচ্ছে কি আমার এখানে দেখাচ্ছে কত 26 ভোল্ট, ওকে। সো এটা হচ্ছে কি আমাদের যে এক্সপেরিমেন্টাল বলি বা হচ্ছে অবজার্ভ ভ্যালু বলি, সেটা হচ্ছে একটু করে ধরেন, শক্ত করে ধরেন, সমস্যা নাই। এই যে আমরা দেখতেছি অসিলোস্কোপে 26 ভোল্ট এসি ভোল্টেজ আমাদের আসছে আর কি, ঠিক আছে। সো ফাইনালি হচ্ছে গিয়ে আমাদের এতটুকুই আর কি। আর যেটা বললাম আর কি, আর এসি ফেজের যে বিষয়টা আমার স্টুডেন্ট সেই সময় বলতেছিল, আবার একটু কাইন্ডলি ওটা কানেক্ট করেন, ছেড়ে দেন, সমস্যা নেই, ওটা একটু কানেক্ট করেন। হ্যাঁ, যে আমরা আসলে থিওরির সময় অনেক কিছু পড়াই, বাট হচ্ছে গিয়ে স্টুডেন্ট আজকে জিজ্ঞাসা করতেছিল স্যার আসলে মেইন কাহিনীটা কি, ঠিক আছে, বা এই আমাদের যে সিগন্যালগুলো দেখতেছি এইটা বা 3 ফেজের যে মেইন কাহিনীটা কি। তো এখানে দুইটা সাইনোসয়েড সিগন্যাল যদি অ্যাকচুয়ালি থাকেও, ঠিক আছে, আপনারা একটা জিনিস দেখবেন যে দুইটা সাইনোসয়েড সিগন্যাল কিন্তু একই সাথে শুরু হয় নাই, ঠিক আছে, তাদের মধ্যে একটা ডিফারেন্স আছে, ঠিক আছে, যেটাকে আমরা ফেজ ডিফারেন্স বলি। এবং 3 ফেজ সিগন্যালের ক্ষেত্রে সেটা অ্যাকচুয়ালি কত 120 ডিগ্রি অ্যাপার্ট। আমরা যদি আরও একটা সিগন্যাল আমরা করতে পারতাম 3 ফেজের, সেটাও আমরা দেখাতে পারতাম, এটা এই দুজনের সাথে তারাও আবার 120 ডিগ্রি সেই সিগন্যালটা করে আছে, বাট আমাদের চ্যানেল লিমিটেশনের কারণে ওটা আমরা দেখাতে পারতেছি না, ওকে। আর 120 ডিগ্রি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আমাদের একটা, সাপোজ আমি স্কাই ব্লুটার স্টার্টিং ধরি আর এন্ডিং ধরি আর কি, যে এইখানে ধরি একটা সাইকেল কমপ্লিট হতে যে লাগছে আর কি, সময়টা লাগছে, সেটা আমরা টাইম পিরিয়ড বলতে পারি, যেটা এখানে 20 মিলি সেকেন্ড, ঠিক আছে। তার 1/3
টাইম আর কি, যেহেতু 120 ডিগ্রি, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু 360 ডিগ্রি আর কি ফুল সাইকেল। তার 1/3 হচ্ছে কি আমাদের টাইমের রেসপেক্টে যদি চিন্তা করি তাহলে হচ্ছে 318 মানে 6 সেকেন্ড। হ্যাঁ, ওই টাইম অ্যাক্সিসে অতটুকু ডিস্টেন্স পরে এই হলুদ সিগন্যালটা শুরু হবে। কথাটা বোঝা গেছে? এখানে ইকুইভ্যালেন্ট ডিস্টেন্সগুলো সব জায়গায় সমান থাকবে। এই হলুদ থেকে এই ব্লুর রাইজিংয়ে যে ডিস্টেন্সটা আছে, হ্যাঁ, দেন হচ্ছে ফলিংয়ের সময় সেম একই ডিস্টেন্সই থাকবে। এই ব্লু আর এই হলুদের মানে এই ব্লু এবং এই হলুদের ফলিংয়ের যে ডিস্টেন্স, আবার এই হলুদ আর এই ব্লু রাইজিংয়ের যে ডিস্টেন্স মাঝখানে, সেটা সবসময় আমাদের সেমই থাকবে। এটা প্রত্যেকটা জায়গায় আমরা সামনে পিছনে যেখানেই যাই আমরা সব জায়গায় সেম জিনিস পাবো। এই জিনিসটা হয়তো আপনারা ওই এসি সিগন্যাল পড়ানোর সময় আপনারা এরকম কার্ভ দেখেন, ঠিক আছে, স্যাররা আঁকায় ক্লাসে বোর্ডে, বাট এটার অর্থ কি বোঝায়, ঠিক আছে, এটা আশা করি আরেকটু পড়াশোনা করলে এটার আরও একটু আমি যদি ভেঙে বলি আর কি, যে এটা অ্যাকচুয়ালি বোঝায় যে আপনার এই সিগন্যালটা ব্লু সিগন্যালটা যখন শুরু হয়েছে, হ্যাঁ, তার 120 ডিগ্রি আগে আর কি, 120 ডিগ্রি বলতে কি 1/3 টাইম আগে, দ্যাট মিনস হচ্ছে টাইমের রেসপেক্টে বললে পরে 6 মিলি সেকেন্ড আগে আমাদের এই হলুদ সিগন্যালটা শুরু হয়েছে। কথাটা বোঝা গেছে? তার মানে দুইজন কখনোই একই ভ্যালু নাই। দেখেন, যে কোনো সময়ে দুইজনের ভ্যালু কিন্তু আমাদের একই টাইপের না। হ্যাঁ, আপনি বলতে পারেন এখানে ইন্টারসেক্ট করছে, হ্যাঁ, তো এখানে 3 ফেজের আরও একটা কনসেপ্ট আছে, 3জন যোগ করলে পরে 0 হবে। তা আপনি আর একটা সিগন্যাল থাকলে দেখতেন যে এরা দুজন যোগ করলে যা হয়েছে, আরেকজনকে নিউট্রালাইজ করার জন্য সে থাকতে হচ্ছে আমাদের এই সোজা, যাতে 3জনকে যোগ করলে 0 হয়। কিন্তু আমরা আনফর্চুনেটলি সেটা দেখাতে পারতেছি না। তো আশা করি যতটুকু দেখাতে পারছি এটা বেশ কাজে লাগবে আপনাদের। তো আমি ভিডিও আর লেন্দি করবো না, অনেক বড় হয়ে গেছে। তো আমরা মোটামুটি বেশ কিছু করার চেষ্টা করছি আর কি আজকে, অনেক কিছু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছি। তো অনেক কিছু আসলে দেখছি, আর অনেক কিছু আসলে লিমিটেশন থাকে, সেটা আসলে আমরা পরবর্তীতে আবার আরও আপডেট করব জিনিসগুলো, এবং ফাইনালি ইনশাল্লাহ ভালো কিছু আপনাদের সামনে আবারও দেখাবো আর কি। আর আবু বকর সিদ্দিক, আপনার যদি কিছু বলার থাকে আপনি ফাইনালি দর্শকের উদ্দেশ্যে বলতে পারেন আর কি, ঠিক আছে? আমার জানার ছিল, দেখার ছিল আসলে আমরা বোর্ডে যেটা দেখি সেটা শুধু আমরা ম্যাথমেটিক্যালি দেখি, আজকে প্র্যাকটিক্যালি দেখলাম এই জিনিসটা মানে বোর্ডে সারা জীবন মনে থাকবে, রাইট? আর সরাসরি মানে দেখা, টিচারের সাথে কাজ করা, এটার যে একটা এক্সপেরিয়েন্স, এটার যে একটা অর্জন, এটা অনেক বড় কিছু আর কি। যাক, আলহামদুলিল্লাহ, টিচারের সাথে থাকে জিনিস শেখানো, এটা আমাদের জীবনে অনেক বড় পাওয়া, এটা আমাদের কাজে লাগে, সারা জীবন কাজে লাগে। যাক, আলহামদুলিল্লাহ। আসলে উনি অ্যাকচুয়ালি চলে যাচ্ছিল আর কি, বাট আমি বললাম যে আপনাকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় আর কি। তো 3 ফেজের এটা আমরা সবসময় আসলে মানে ক্লাসে যখন করাই আর কি, তখন এগুলোতে লিখি, বাট এগুলা যে আমাদের প্র্যাকটিক্যালেও যে আমাদের এই যে প্রত্যেকটা ডিভাইস আর কি, যে 50 হার্জের ডিভাইস, তারা মনে করেন প্রতি সেকেন্ডে 50 বার এরকম সিচুয়েশন ফেস করতেছে, মানে একদম 0 ভোল্টেজে টাচ করতেছে, এই যে বিষয়গুলো, এগুলো বললে অনেক সময় বুঝতে চায় না। কিন্তু আমি এটা করি কি মাঝে মাঝে, সেজন্য সিগন্যাল জেনারেটর দিয়ে লো ফ্রিকোয়েন্সির সিগন্যাল জেনারেট করে একটা এলইডিকে দেখাই। তখন কি হয় যে এলইডিটা কি করে আস্তে আস্তে ব্লিঙ্ক করতে করতে মনে করেন আপনার ম্যাক্সিমাম পজিশনে যায়, আবার আস্তে আস্তে ব্লিঙ্ক করতে করতে মিনিমাম পজিশনে চলে আসে। এইরকমভাবে যদি দুইটি এলইডি মনে করেন অ্যান্টি প্যারালালে রাখি আর কি, মানে একটার পজিটিভ একটা নেগেটিভ এরকম অ্যান্টি প্যারালালে রাখি, তখন দেখা যায় কি যে আপনার পজিটিভ হাফ সাইকেলে যেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে আবার আস্তে আস্তে কমছে, সেটা পরের সাইকেলে মানে নেগেটিভ হাফ সাইকেলে যায়, সেটা বন্ধ হয়ে যায়, এবং উল্টা দিকের এলইডিটা হচ্ছে কি আপনার আবার আস্তে আস্তে নেগেটিভ সাইকেলে হচ্ছে কি আস্তে আস্তে বাড়তে বাড়তে মানে ব্রাইটনেস আবার আস্তে আস্তে কমতে থাকে। সো এগুলো আসলে মানে প্র্যাকটিক্যাল ভিজুয়ালাইজেশনের জন্য আমাদেরকে অনেক কিছুই করতে হয়। তো যাই হোক, থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে মোটামুটি অনেক বড় একটা ভিডিও অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।